আচ্ছা, আপনারা এখানে আজকে কি জন্য একত্রিত হয়েছিলেন যদি বলেন একটু। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমাদের রাজ্য কমিটি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পুরো রাজ্য কমিটির পক্ষ থেকে এই কলকাতা পার্ক সার্কাসের হোটেল পার্কিনের যে সভাকক্ষ আছে সেখানে আমরা জমায়েত হয়েছিলাম। এখানে উপস্থিত ছিলেন গবেষক প্রতীচি ট্রাস্টের সাবির আহমেদ, এসেছিলেন চেন্নাই থেকে আমজাদ সাহেব, ছিলেন পূবের কলমের সম্পাদক এবং মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সাহেব, আছেন আমাদের সংগঠনের চেয়ারম্যান জনাব সাব্বির আলী ওয়ারসি সাহেব, প্রেসিডেন্ট জিয়াউল হক লস্কর সাহেব, আমি সম্পাদক আছেন, কলকাতার প্রেসিডেন্ট আছেন সাইফুর রহমান সাহেব সহ আরও সবাই, এবং প্রত্যেক জেলার যারা অভিজ্ঞ ডাটাবেস সম্পর্কে জানে এরকম ইমাম মুয়াজ্জিন কিছু সাধারণ ছেলে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ বা ট্রেনিংয়ের প্রোগ্রাম করলাম। এখানে এসআইআর বিহারের পর বাংলা এসআইআর হবে, অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে। এইখান থেকে মুসলমান সম্প্রদায় এসটি এসসি ওবিসি যারা তারা যেন কোনো সমস্যায় না পড়েন সেই সম্পর্কে আলোচনা এবং ডাটাবেস রেডি করা হলো, এবং সিদ্ধান্ত হলো যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে সমস্ত ডাটা কারেকশনের সিস্টেমটা বলে দেওয়া হবে যেন কেউ বিপদে হয়রানিতে না পড়ে, এবং গভর্নমেন্টের যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো ইউজ করা হবে, যে ফ্রিতে যেগুলো হচ্ছে বিএসকে আছে, অন্যান্য জায়গা আছে। মূলত ইনফরমেশনগুলো আমাদের ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদ থেকে দেবে, তার জন্য তাদেরকে এই ব্যাপারে নলেজ দরকার, সেই ট্রেনিংটা আজকে হলো। আর আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলে বা আমরা আজকে ঘোষণা দিচ্ছি যে এই পূজার পরে অক্টোবরে মাঝামাঝিতে আমরা কলকাতার মহাজাতির সদনে আমরা বড় করে প্রায় 2000 ইমাম আলেম নিয়ে আমরা ওখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ করব, সারা বাংলায় সেটা ছড়িয়ে পড়বে, এবং বাংলার এই 3 কোটি মানুষ যেন কোনো বিপদে না পড়ে, এবং এসটি এসসি যারা আছে তারাও প্রায় 2 কোটি 2.5 কোটি আছে, তারাও যেন কোনো সমস্যায় না পড়ে। এই স্পেশাল মানেই হচ্ছে ওদের কোনো একটা কারণ আছে, কারণ ইলেকশনের কাজ তো সারা বছরই হয়, কিন্তু স্পেশাল নাম দিয়ে কেন হচ্ছে, তার মানে এটা আরএসএসের বা কেন্দ্রের যে সরকার আছে বিজেপি, তাদের মাথায় অন্য একটা ভূত খেয়ে আছে পরিষ্কার, যে এরা হয়রানি করবে। যেমন অলরেডি বদমাইশি শুরু করেছে, যে কিছু মুসলমানকে ধরে তারা বাংলাদেশে পুশব্যাক করেছে, কোর্ট আবার অর্ডার করে তাদের ফিরিয়ে আনছে। এখনও কিছু ফ্যামিলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে অন্যায়ভাবে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এই হয়রানি থেকে বাঁচার জন্য আমরা এখন থেকে মাঠে ময়দান নেমে পড়েছি। শুধু মুসলমান নয়, এসটি এসসি ওবিসি যারাই সমস্যায় পড়বে তাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা মসজিদ ওয়াইজ যে ক্যাম্প করবেন সেখানে যারা দায়িত্বে থাকবে আর কি, তারা পার্মানেন্টভাবে কি পরিষেবা দিতে পারবেন, না আপনারা সপ্তাহ ভিত্তিক বা মাঝে মাঝে ক্যাম্প করবেন এরকম? না, আমরা মসজিদ কমিটির সাথে কথা বলে ইমাম সাহেবকে ট্যাগ করে, যুবক ছেলে যারা ভালো কম্পিউটার জানে তাদেরকে ট্যাগ করে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক একটা করে যেন ল্যাপটপ থাকে, এবং সেখান থেকে ইনফরমেশন শেয়ার করবে তারা, কারেকশনের সিস্টেমটা বলবে, কেউ হয়রান যেন না হয়। আর কাজটা তো মূলত গভর্নমেন্টের যে সেক্টর আছে, অর্থাৎ বিডিও অফিস, এসডিও অফিস বা অন্যান্য যে অফিসগুলো আছে তারাই করবে, কিন্তু এই হয়রানি রুখতে প্যানিক যেন না হয় তার জন্য আমাদের এই সংগঠন আমরা অলরেডি